নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 11:12। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে সামান্য একটু বাজার করে নিয়ে এসেছি। বাজার আজকে কর্তাকে করতে বারণ করেছি, তারপর আমি একটু নিয়ে এসেছি। মানে ওই দোকান থেকে স্কুল হয়ে দোকানে আসি, আমাদের দোকানে আসার পথে ভ্যান পড়ে, ভ্যানের ওখানে একটু উকি দিই যে কী আছে না আছে। আমার ঘরে সবজি আছে জানি, তাও তো একটু পাকা মিচুরি দেখলাম, তাই একটু নিয়ে আসলাম। কর্তা আবার মিচুরি ভাজা খেতে ভালোবাসে। তা কর্তা আজকে বেশ বড় বড় সুন্দর সাইজের পাবদা মাছ এনেছে। পাবদা মাছের ঝাল করব সর্ষে পোস্ত বাটা দিয়ে। এই কালো প্যাকেটটার মধ্যে 500 গ্রাম সার্ফ এক্সেলের সার্ফ আছে, আর একটা 50 গ্রামের হলুদ রঙের যে সর্ষেটা, সাদা সর্ষে, সেই সর্ষের 50 গ্রামের একটা প্যাকেট আছে। বাড়িতে কালো সর্ষে আছে, পোস্ত আছে, সাদা সর্ষেটা ছিল না, তাই একটু নিয়ে আসলাম। আর ওই মুদিখানা দোকানে গেছি, চিপসের প্যাকেট একটু চিপস না লেজের প্যাকেট একটু চিপস, লেজ না চিপস, চিপসের প্যাকেট চোখে পড়লো, তাই একটু নিয়ে আসলাম। তাই গড়ের উপরে পয়সা দিয়েছি, কত জানি না, শুধু মিচুরিটা আলাদা পয়সা দিয়েছি। 20 টাকার মিচুরি আছে, সেটা বলতে পারবো। এগুলো গড়ে পয়সা দিয়েছি টোটালের উপরে, আমি জানি না কোনটার কী দাম নিয়েছে। যাই হোক, চলো, ছেলে মেয়ে বাড়িতে নেই, ছাদে যাবো, জামা কাপড় উল্টাবো, ঠাকুর বাসন মাজবো, গাছে জল দেবো। চলো চলো, লেগে যাই। তারপরে কাজ করছি। মাসি বাসন মেজে দিয়ে গেছে, এখনও বাসনও পড়ে রয়েছে। কর্তা আজকে বাজার এনেছে, বাজার করতে বারণ করেছি, কিন্তু এনেছে কি বলো তো, আমি বলেছি কিচ্ছু আনবা না, শুধু মাত্র ফল আনবা, শুধু ফল। ঘরে সবজি আছে কিছু না কিছু, কী কী আছে আমার মনে নেই, কিন্তু আছে। সকাল থেকে আর ফ্রিজ খোলা, হ্যাঁ, সকাল থেকে আর ফ্রিজ খোলার সময় পাইনি। জানি না ওর মধ্যে কী আছে। আমি বলেছি ঘরে সবজি আছে, শুধু ফল নেই, তুমি শুধু ফল আনবা। তারপরে দেখো কী এনেছে, আমি ধুয়ে রেখে গেছি। এই যে এগুলো সব ধোয়া, আঙুর, ডাব, আপেল, টমেটো। ঘরে কিন্তু অনেক টমেটো আছে। আমি বলেছি শুধু ফল আনবা, তাহলে আঙুর, আপেল আর ডাব এগুলোতে আমি হাত দিচ্ছি না, যেহেতু আমার বাইরের থেকে এসছে, আমি তো হাত ধুইনি, তার জন্য আর হাত দিলাম না। টমেটো এনেছি কী করতে, টমেটো কিন্তু প্রচুর টমেটো আছে এখানে। চলো, একটা ফোন এসছে, ধরে নিই। 12টা 4 বন্ধুরা। গাছে জল দেওয়া, জামা কাপড় তোলা, ঠাকুর বাসন মাজা সব হয়ে গেছে। জামা কাপড় ওই যে ভাঁজ করে রেখেছি সব। বিকালে যখন আরেকবার আসবো, প্রত্যেক দিন বিকালে একবার আমি আসি ছাদে, তখন তুলে নেব। আর এই যে এরা দেখো এরকমই আছে। এই দেখো ঘিয়ে কালারের জবাটার আস্তে করে হাত দিয়ে দেখো পাতা বেরোচ্ছে, ডাল লাগিয়েছিলাম। আর এই লক্ষ্মী জবারা এরকম আছে, জানি না, বুঝতে পারছি না বাঁচবে কিনা, না বাঁচার চান্সই বেশি। তবে এই যে একটা সবুজ পাতা দেখা যাচ্ছে, এ হয়তো হয়তো বেঁচে যেতে পারে, বলতে পারছি না। আর এই পাশে পেছনে লাগিয়েছি সাদা জবা, সেটাও হয়তো। ছোটো ছোটো ডাল বেরোচ্ছে, এরকম ডাল বেরোয় আবার গোড়া পচে যায়, বলতে পারবো না বাঁচবে কি না, চেষ্টা। আর পুদিনাটা বেঁচে যাবে, দেখেছো এবার পাতা বড় হয়েছে, দেখা যাচ্ছে ছোটো ছোটো পাতা হচ্ছে। এই যে ডালের প্রত্যেকটা ডালের ফাঁকা দিয়ে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, পুদিনাটা বেঁচে যাবে। আর এই ছোট্ট চেরিগোলটাও ফুল ফুটে গেছে, বড়গুলোর তো ফুল শেষ, নতুন করে আবার কড়ি আসছে গোড়ায় গোড়ায়। এই দেখো এটার কড়ি একটু বড় হয়েছে, তাই দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে কড়ি আসছে ভরে ভরে, একদম পুরো ডাল ভরা, প্রত্যেকটা ডালে ডালে আছে, প্রত্যেকটা ডালে। আর আগাগুলো আমি আবার কেটে দিয়েছি। গতকাল বিকালবেলা এসে স্কুল থেকে আসার পরে কতগুলো ঘাস কেটেছি। এই টবে আর ওই টবে, দুটো সাদা ফুল গাছের টবে ছিল। পরিষ্কার করতেই থাকি আর হতেই থাকে, মানে আমার এই মায়ায় পড়েই সব যন্ত্রণা। তুলসী গাছগুলোর কি বেহাল অবস্থা, কিন্তু এই যে বেঁচে আছে, টান মেরে ফেলে দেবো পারি না, তাই করে করে প্রত্যেকটা টবের মধ্যে তুলসী গাছ, তাই করে করে আরও জঙ্গল বেশি। আর এই শীতের গাছ কেটে দিয়েছি। এগুলো এই যে টক শাক হয়েছে, এগুলো না তোলা পর্যন্ত আর টবগুলোকে সাইড করতে পারছি না, গাছগুলো কেটে দিয়েছি। টক শাকগুলো তুলবো, তারপরে ওই যে কোনায় ট্যাঙ্কির পাশে ওই কোনায় ঢুকিয়ে দেবো, ব্যাস। আর আর এই দেখো দোপাটির বীজ ছিটাতে থাকি না, ওই দেখো ওখানে একটা গাঁদার চারা বেরিয়েছে, ওই যে দেখা যাচ্ছে। বীজ আমি এরকম ছিটাতেই থাকি, ফুল ছিঁড়ে ছিঁড়ে ছিটাতেই থাকি। এরকম এইখানে একটা নীলকণ্ঠর চারা বেরিয়েছে, এই যে সাদা না নীল হবে কি জানি, মনে হচ্ছে এটা সাদাই হবে। নীলও ছিটিয়েছি, সাদাও ছিটিয়েছি। ওই ভেতরে একটা ছোট্ট 2 পাতা, ওটা রক্ত গাঁদার চারা বেরিয়েছে। আর এগুলো দোপাটির চারা। চলো এইবার উপরের ঘরটা ঝাড় দিই, হাতটা একটু ধুয়ে নিলাম। উপরের ঘরটা ঝাড় দিই, কথা বেঁধে যায়। আর হচ্ছে
কটা খাই, তারপর রান্না শুরু করি। মেয়ে স্কুলে গেছে না, মেয়ে আজকে কিছুই করে দেয়নি। চলো বন্ধুরা, পরে আসছি। 1:12 বন্ধুরা, এই তরকারিটা নেমে গেছে। কর্তা আজকে এই ছোট ছোট মাছ এনেছিল। এই যে কি খেতে এনেছিল জানি না, আমার মনে হয়েছিল এই কালকে কুমড়ো আলু দিয়ে এই ডাঁটা দিয়ে তরকারি খেয়েছি, আর আগাগুলো রেখে দিয়েছিলাম 4-5টা ডাঁটার আগাগুলো, তাই দিয়ে আলু দিয়ে লঙ্কা চিড়ে এই টমেটোর তরকারিটা ভালো লাগবে তাই করেছি। ঝোল টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে। রাঁধুনি ফোড়ন, লঙ্কা চেরা, হাফটা টমেটো কুচি করে দিয়েছি, কোনো মশলা নেই। আর সকালে এনেছিল আঙুর, রান্না করছি তো এখন সব ছড়ানো ছিল না। এই দেখো আগের দিনের গতকালকের এই যে কাঁচা টমেটো পাকা টমেটোর মধ্যে ধনেপাতা ছিল, এখন বার করলাম ফ্রিজ থেকে। কত আজকে আবার তো টমেটো এনেছে, সে তো আগেই দেখিয়েছি। এই যে ধনেপাতা এখন এসব ছিটানো রয়েছে। এই দেখো পাবদা মাছ 2 পিস ভাজা বসিয়েছি। অনেক বড় বড় আজকের মাছগুলো, অনেকটা বড়, বুঝতেই পারছো, খুন্তি দিয়েছি এবার তো বুঝতে পারছো কতটা বড়। অনেক বড় বড় 4 পিস এনেছে, কিন্তু উল্টাতে কি পারবো, একটু পরে উল্টাচ্ছি। এই যে এই পাশে 2 পিস রয়েছে। হ্যাঁ, একটাকে উল্টে দিয়েছি, ব্যাস দুটোকেই উল্টে দিয়েছি। ওদিকে মিক্সারে মশলা বাটছি ঘরে, হাফ বাটা দিয়ে রেখে এসেছি। মাছটা বসালাম, ওই তরকারিটা নামালাম। মিচুরি ভাজবো, মিচুরি এর মধ্যে রয়েছে। একটা 43, সবজির কাজ হয়ে গেছে। 2 জায়গার টমেটো 1 জায়গায় গুছিয়েছি। দেখো কত বড় প্যাকেট, কত টমেটো। দেখো একটা আপেল কেটেছি, একটা আপেল কাটিনি, রয়েছে থাক। পাবদা মাছের ঝালটা নেমে গেছে। এই যে দেখো কেমন হয়েছে, সুপার হয়েছে, সুপার সুপার। আর এখানে ওই আঙুর আছে নিচে, আপেল আর হাফটা পেয়ারা আছে ফলের মধ্যে, এই রেখেছি। আর যে স্যালাড, আর এখানে কর্তা এখন এসে লেবু খাচ্ছে না, আঙুর আছে, আঙুর খাবে। আর হাফটা পেয়ারা রেখেছি এখানে। পেয়ারাটা একটু বেশি পেকে গেছে, ঘরে রয়েছে, কাটা হচ্ছে না। আর এখানে পুঁই মিচুরি ভাজা বসিয়েছি। এই অবধি হলে রান্না হয়ে যায়। একটা তরকারি তো আগেই দেখালাম, ছোটো মাছের আলু দিয়ে ডাঁটা দিয়ে, কিন্তু ওই তরকারিটা একদম ছোট তো, তাই ভাবছি একটু টক করে রাখি। এখানে কাঁচা টমেটো কেটেছি, একটা পাকা টমেটোও দিয়ে দেবো, কাছে রেখেছি। ছোটো মাছ দিয়ে একটু টক করে রেখে, হাফটা ছোটো মাছ দিয়ে করেছি তরকারিটা, আর হাফটা ছোটো মাছ এনেছে, হাফটা দিয়ে করেছি ওই ডাঁটা আলুর তরকারিটা, আর হাফটা রাখা রয়েছে। ভাবছি এক মনে বলছে করি না আজকে, আবার ভাবছি যে রাত্রেবেলা কী দিয়ে খাবে। কতটা আবার রাত্রেবেলা মুড়ি খায় তরকারি দিয়ে, সেই চিন্তা করছি। তাই ভাবছি যদি টক করি, তাহলে ছোটো মাছ যেটা আলু দিয়ে করেছি ডাঁটা দিয়ে, সেটা দুপুরে ধরবই না। তাহলে পুঁই মিচুরি ভাজা, মাছের টক আর পাবদা মাছের ঝাল দুপুরের খাওয়া হয়ে যাবে, আর ওই মাছটা রাত্রে ধরবো। তাহলে উনি মুড়ি দিয়ে খেতে পারবে, আমি এখন ভাত দিয়ে খাবো, বুঝছো। ছেলেমেয়েরা তো আলু ভাজা, আলু সেদ্ধ, ওরা মাছ যখন খায় না আর কি খাবে, ডাঁটা মাটা খায় না যখন, যা দিয়ে খায় খাবে, ম্যাগি যা খায় খাবে। 2:14 সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিট। এই যে মিচুরি, আর এই যে আলু ডাঁটার তরকারি ছোটো মাছ দিয়ে, ছোটো মাছটা হাফ হাফ করে করেছি, এইটার মধ্যে খানিকটা আর এইটার মধ্যে খানিকটা। এই যে আলু কাঁচা টমেটো দিয়ে টক করলাম, সর্ষে ফোড়ন, লঙ্কা চেরা, এর মধ্যে কোনো মশলা নেই। একটা পাকা টমেটো দিয়েছি যাতে ঝোলটা একটু মাখা মাখা হবে আর কি, ঠিক আছে। লঙ্কা চেরা, সর্ষে ফোড়ন, কিচ্ছু কোনো মশলা নেই। আর এইটা তো পাবদা মাছের ঝাল, হেভি লাগছে, তোকে হেভি লাগছে। কোন দিক দিয়ে তুলে দেখাবো, হেভি লাগছে, তুলতে পারছি না বন্ধুরা, তুলেছি, হেভি লাগছে, যাক হয়ে গেছে।
আর এখানে তো ফল, এটা তো দেখিয়েছি। এই হলো এখন এই পুঁই মিচুরি ভাজা, মাছের ঝোল আর এই টক দিয়ে খাবে। এইটা এখনকার না, এইটা রাতে। এখন যদি দেখাই কথা চিল্লাবে, এতগুলো কেন করেছিস, বুঝেছো? আর এইটা হচ্ছে সিম্পল, সুন্দর লাগবে। এবার এইটা তো দুপুরে রাতে আর থাকবে না, তখন টক আর ওই তরকারিটা থাকবে রাতের জন্য। মেয়ে বাড়ি চলে এসছে, মেয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে। এই যে এইটা আর ওইটা পাতা, মানে ঘর ঝাঁট হয়ে গেছে। এখন আমি গ্যাস মুছবো, কড়াই টড়াই সব রয়েছে, গ্যাস মুছবো। কর্তা বাড়িতে এসেছিলো, এসে আবার চাকদায় গেছে মাল আনতে। ওই যে ছেলেটা মাল আনতে যায়, সেই আবার ওই আমাদের নতুন বিজনেস সস্তা সুন্দরের মাল ডেলিভারি করতে গেছে, যে কারণে কর্তা গেছে আজকে। নাহলে কর্তা সাধারণত মাল আনতে যায় না, আর তাছাড়া দরকার হলে লোকে দিয়ে যায়। যাই হোক, আজকে কোনো সমস্যার জন্য কর্তা গেছে মাল আনতে চাকদায়। তো উনি যখন এখনও আসেনি, আমি এখন গ্যাসটা মুছে জল গরম বসিয়ে, যদি দেখি চলে এসছে ভাত বাড়বো, নাহলে চান করতে ঢুকে পড়বো। চান করতে ঢুকে পড়লে একবার পুজোর পরেই ভাত দেবো, কারণ পুজো দিয়ে ভাত দেবো পুজোর পরে। কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, বিকালে কোনো ডাক্তার নেই, 5টায় বেরোবে। তাহলে আমার চান পুজো হয়ে গেলেই ভালো হবে। 3:10-15 মধ্যে দিতে পারলে, এখন বাজে 4টে, এই 2:20। একটা দাদা এসেছিলো, তার সঙ্গে একটু কথা বললাম, রিপোর্ট নিয়ে এসেছিলো। এবার আমি তো আর রিপোর্টের কিছু বুঝি না, ওই ইশিকার বাবা সবসময় ধরে রিপোর্ট, ইশিকার বাবাই ভালো বলতে পারতো। যাই হোক, ওই আর কি। আর দেখো কতটা আলো, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। মানে রড লাইট লাগিয়েছে না গতকাল, দেখা যাচ্ছে? হ্যাঁ, গতকাল রড লাইট লাগিয়েছি। ঘর এখন আগের থেকে অনেক বেশি আলো, অনেক বেশি পরিষ্কার। চলো কাজ করে নিই। 3:02 বন্ধুরা, চান হয়ে গেছে। আর চান করতে গিয়ে রোজকার মতন এই যে গায়েরটা, আর সঙ্গে ওই একটা এক্সট্রা সকালের বাসি যেটা ছেড়েছি সেটাও কেচে দিয়েছি। আর আমি যখন চান করতে গেছিলাম, কর্তা তখন মিষ্টি নিয়ে এসছে। জিজ্ঞেস করছিল মেয়েকে, তোর মার কি পুজো হয়ে গেছে? তা মেয়ে বলেছে যে না, মা চান করতে ঢুকেছে। তা মেয়েকে বলেছে প্রসাদটা ঠাকুরের ওখানে রেখে আয়, মা তাহলে আজকে এটাকে পুজো দিতে পারবে। মানে ওইটা মিষ্টিটা ঠাকুরের কাছে রেখে গেছে মেয়ে। করবীর একটা ডাল শুকিয়ে গেছে, কথা বলতে বলতে আমরা ওইটা খেয়াল করলাম। যাই হোক, ওখানে এখন আর হাত দিচ্ছে না, কালকে পরে দেখব। ওই মিষ্টি রেখে গেছে, আমি এখনও ধরে দেখিনি। আমি সোজা ছাদে চলে এসেছি, জামাকাপড় মেলা হয়ে গেল। কর্তা মিষ্টিটা দিয়ে গেছে সেলুনে, চুলদারি কাটাবে চুলদারি কাটাবে। যাই হোক, আমি গিয়ে পুজো দিতে বসি, তখন তোমাদের দেখাচ্ছি। চলো। এই যে বন্ধুরা, আমি এখনও দেখিও নি, খুলে নিলেই ভালো হতো মনে হয়। এটা একটা মিষ্টি, সাদা রসগোল্লা, ওই গুড় দেওয়া রসগোল্লা, আর 2 প্যাকেট আরও কী কী আছে, এগুলো তো গার্ডার দেওয়া, তারাও খুলে নিই। গার্ডার খুলে দিয়েছি। এটার মধ্যে গুজিয়া, এটার মধ্যে ছোটো ছোটো কালো মিষ্টি। এই 2 প্রকার মিষ্টি আমার মেয়ের পছন্দের মিষ্টি। এইটা আমার ছেলে খায়, এইটা আমার ছেলে একটু কম ভালো খায়। আর এটা সবার পছন্দের, ভগবানের প্রসাদ হওয়ার পর সবাই আজকে সব কিছু ভগবানকে দেবো। চলো পুজো দিয়ে নিই বন্ধুরা। 3:22 বন্ধুরা, পুজো হয়ে গেছে। এ দেখো সব রকমের প্রসাদই, মিষ্টি একটা একটা করে ভগবানদের দিয়ে দিয়েছি। আর ওই বাজারের কেনা ফুল এখন কম ফোটে, অল্প ফুলে এরকমই পুজো। এই যে আমার জননী, তাকেও দিয়েছি ফুল কম, অল্প অল্প ফুল। এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি। কর্তা চলে এসছে, চান করতে ঢুকে পড়েছে। জল দিয়ে আসি, প্রসাদ নামাই, তারপর খেতে দিই, রেডি হই, ছেলেকে আনতে যাই। রুটিন এই পর্যন্তই, রোজকার রুটিন। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।